এই যাবৎকাল পর্যন্ত যেটা হয়েছে যে সবাই দুর্নীতি নিয়ে কথা বলছে, আমি একমাত্র মানুষ যে দুর্নীতি রোধ করা নিয়ে যখন কাজ করতে শুরু করছি, কোনো কিছু প্রতিরোধ করা নিয়ে যখন, অপচয় প্রতিরোধ করা নিয়ে যখন আমি কিছু বলা শুরু করছি, তখন সেটাও আমার অপরাধ হয়ে গেছে। নাজমুল ভাইয়ের পদত্যাগ যদি হয়ে যায় তাহলে বুঝবেন বাংলাদেশের ক্রিকেটের দুর্নীতি কখনো বন্ধ হবে না। বাংলাদেশের ক্রিকেটাররা কখনো দেশের জন্য খেলে না, তারা শুধু টাকার জন্য খেলে। শালারা শুধু টাকা হইলেই চলে, দেশের কি হলো না হলো তারা কখনো চিন্তা করে না। তারা শুধু চায় প্রতিদিন খেলা হোক, খেলা শেষে তারা টাকা পাক, তারা দেশের সম্মানের কথা চিন্তাই করে না। নাজমুল ভাই একজন ভালো মানুষ, তিনি দেশের কথা বলছেন, তাই তার বিরুদ্ধে খেলোয়াড় আন্দোলন শুরু করছে। যারা আন্দোলন করে তাদের আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক, জাতীয় দলের সব খেলোয়াড়দের বাদ দেওয়া হোক, এগুলোর একবার আজীবনের জন্য বহিষ্কার করা হোক। আসলে শালার তো টাকার পাগল, তারা তো খেলার পাগল না, তারা তো দেশের পাগল না। তা না হলে দেশের যারা অপমান করছে সে দেশে যা খেলার জন্য তারা বাহানা শুরু করছে, তারা সে দেশে যা যদি খেলা না হয়, তারা যদি টাকা না পায়, তাই আর তারা আন্দোলন শুরু করছে। নাজমুল ভাই সঠিক কথা বলছে, এই খেলোয়াড়গুলোর উচিত সালার আর লাত্তিরে বা করে দেব, নতুন খেলোয়াড় সুযোগ দেব। তারা আন্দোলন করতেছে, তারা খেলতো না, তাদের জীবনের লাগে বাদ দিয়া দেব, তাদের আর খেলার দরকার নেই। সালারা দেশের জন্য কিছু করতে পারে না, টাকা কামানোর দান্দা, টাকা কামানোর দান্দা হলে ব্যবসা করতে দেয়া, দেশের প্রতিনিধি হস করে তোরা দেশকে রিপ্রেজেন্ট করস, তোরা টাকার জন্য খেলোস। তাই অনলাইনে যারা আছেন নাজমুল ভাইয়ের পক্ষ হয়ে প্রত্যেককে একটা করে ভিডিও বানান, যেন খেলোয়াড়দের কঠিন শাস্তি হয়।